আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো। আজকে আমি আপনাদের সাথে নতুন আরও একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আর আজকের ব্লগটা সকাল থেকে শুরু করে দিয়েছি। আজকে হচ্ছে বাসায় মেহমান আসবে, তো কে আসে, কারা আসে এবং সবার জন্য কী কী আয়োজন করি সব কিছু মিলে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে সব টুকিটাকি যে কাজগুলো আছে ওগুলো করে নিয়েছি, আর আম্মু হচ্ছে এদিকে সব রান্না বান্না করে নিচ্ছে। তো এই তো দেখতেই পারতেছেন কয়েকটা ভিডিও ক্লিপ নিয়েছি, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকের এই ব্লগটা। আজকের এই ব্লগে যদি কোনো কিছু ভুল ত্রুটি করে থাকে অবশ্যই কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে আজকের ভিডিওটা দেখছেন, পেজটাকে ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের কাছে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো যাই হোক, এখানে হচ্ছে সব কিছু একবারে রেডি করে নিচ্ছিলাম। তো এই আর কি, আম্মু হচ্ছে রান্না করতেছিল। তো টেবিলে টুকিটাকি যে জিনিসগুলো লাগে সব কিছু দিয়ে দিচ্ছি, আর একটু পরেই আপনাদের সাথে শেয়ার করব ওদেরকে। তো আম্মু হচ্ছে সব কিছু রান্না করে একবারে টেবিলের মধ্যে সাজিয়ে নিচ্ছে, যেহেতু ওরা আস্তে আস্তে দুপুরবেলা হয়ে গিয়েছে, তো এই জন্য আর কি। আর এদিকে হচ্ছে কাবাবের সব কিছু রেডি করে নিয়েছে। জাস্ট স্নিগ্ধাকে বলেছে যে এই কাবাবগুলো যেন হচ্ছে বানিয়ে একবার রেখে দেয় আর কি। তো সবগুলো বানানো শেষ, আর এখন হচ্ছে রেডি হয়ে নিব ওরা আসার 10 থেকে 15 মিনিট আগে দিয়ে আর কি। মেহমান কিন্তু বেশি না, কিন্তু মেহমানটা হচ্ছে নতুন, ওই জন্য একদম সব কিছু আম্মু চেষ্টা করেছে অল্প অল্প রাখার জন্যই আর কি। তো এই তো রেডি হয়ে একবারে একটু ভিডিও করে নিচ্ছিলাম, আর আম্মু এদিকে রান্না করে নিচ্ছিল। লাস্টে দিয়ে হচ্ছে পোলাও আর হচ্ছে রোস্টটা রান্না করে নিচ্ছিল এই আর কি। তো পোলাওটা গরম গরম যেহেতু খেতে পারে, ওই জন্য একবারে লাস্টে দিয়ে রান্না করতেছে। টুকিটাকি এখানে রান্না শেষ, একটু পরে টেবিলে সাজিয়ে নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর ফেসবুক পেজেও আমি আলাদাভাবে ছবি দিয়ে দিব সব কিছু। যাই হোক, এই তো সব কিছু রেডি, কাবাবটাও রেডি এখানে। এই যে ওরা আসতে আসতে দুপুর 2টা বেজে গিয়েছে, ওই জন্য আম্মু হচ্ছে একদম সব কিছু টেবিলে দিয়ে দিচ্ছে আর কি একদম। তো সব কিছু টেবিলে নিয়ে এখন হচ্ছে একটু ভিডিও করে নিচ্ছি। আর বলা তো হলো না কারা আসছে। আজকে আসছে হচ্ছে জাহেদ ভাইয়া, তারপরে হচ্ছে তানজিলা ভাবি, আর সাথে হচ্ছে জিসান ভাইয়া আসছিল। ভাবি হচ্ছে আম্মুর সাথে আর নানুর সাথে দেখা করতে আসছিল, বাহিরে চলে যাবে, বাহিরের দেশে আর কি। তো কোনো একদিন ব্লগে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। যাই হোক, আজকে শুধু খাওয়া দাওয়া তারপরে হচ্ছে ওদেরকে এগুলো মিলে একটা ছোট ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আসার পরে হচ্ছে একটু শরবত দিয়ে দিয়েছি, কারণ নাস্তা যেহেতু দুপুরবেলা, ওই জন্য আর নাস্তা দেওয়া হয়নি। তো এই আর কি। তো এরপরে হচ্ছে আবার শরবত দেওয়ার পরে হচ্ছে ওদেরকে খাওয়া দাওয়া করতে বসিয়ে দেওয়া হবে। একটু পরে ওদের একটা ভিডিও ক্লিপ নিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। বেশি কি ক্লিপ নিইনি আর কি। ভাবি যেহেতু আমাদের বাসায় প্রথমবার এসেছে, তো ওই জন্য আম্মু রোস্ট, পোলাও, তারপরে হচ্ছে চিংড়ি মাছ ভুনা, মাছ ভাজি, ডিম, সালাদ এগুলোই করেছে। তারপরে এই তো সব কিছু দেওয়ার পরে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আর সাথে হচ্ছে গরুর মাংস ছিল, কালা ভুনা আর কি গরুর মাংসের। তো যাই হোক, কাবাব ছিল। এরপরে এই তো ওরা খেতে বসেছে সবাই, আব্বু, জিসান ভাইয়া, ভাইয়া, ভাবি সবাই একসাথে। তো ওদের খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছে, আর আমি ওদেরকে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে ওরা হচ্ছে একটু রেস্ট নিয়েছিল। তারপরে হচ্ছে বিকেলবেলা আম্মু এখানে হচ্ছে ডেজার্ট দিয়েছিল। তো আজকে ডেজার্টের মধ্যে বানিয়েছে হচ্ছে পুডিং, তারপরে হচ্ছে পায়েস, আর হচ্ছে মিষ্টি দিয়েছিল। যাই হোক, এই তো দেখতেই পারতেছেন সব কিছু একবারে দিয়ে দিচ্ছে আম্মুয়ে। ভাইয়া আসার সময় এই মিষ্টিগুলো নিয়ে আসছে, তারপরে হচ্ছে ফল নিয়ে আসছে আর আইসক্রিম নিয়ে আসছে। তো এখানে হচ্ছে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছে, আর ফলগুলো আমি লাস্টে দিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এরপরে হচ্ছে চা বানিয়ে এনেছি, চা দিয়ে দিব। আর ওরা অলরেডি চলে গিয়েছে। এরপরে হচ্ছে আমি ফলগুলো একটু ভিডিও করেছি। আর আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।